হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম সোশিওলজি জেনারেল সিসি বা MN1, অর্থাৎ তোমাদের যে মাইনর 1 পেপারটি রয়েছে সেই মাইনর পেপারের জন্য আজকের আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। তোমাদের যে মাইনর পেপার রয়েছে সেই মাইনর পেপারে মার্কস ডিভিশন থাকবে, 15 মার্কসের কোশ্চেন থাকবে আর 5 মার্কসের কোশ্চেন থাকবে। চলো প্রথমেই আমরা দেখে নেব 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি 15 মার্কসের জন্য তোমাদের 3টি কোশ্চেন লিখতে হবে, টোটাল মার্কস থাকবে 45 মার্কস। তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও 15 মার্কসের জন্য, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, সমাজ কি? সমাজ সম্প্রদায় ও সমিতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, সামাজিকীকরণ বলতে কি বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়াটি বৈশিষ্ট্য ও বিভিন্ন সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সামাজিক পরিবর্তন কি? এই পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে জৈব উপাদানের ভূমিকা কী ছিল তা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। বর্তমান সমাজ সমিতি নির্ভর হবার কারণ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, সামাজিক গোষ্ঠী কি? সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে ধর্ম ও শিক্ষার গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সামাজিক সচলতা বলতে কী বোঝো? এর বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সহযোগিতা ও উপযোগিতা সমাজে কিভাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝো? এগুলি কিভাবে পরস্পর সম্পর্কিত। সামাজিক প্রক্রিয়া কি? সমাজে উপযোজন ও আত্মীকরণে ভূমিকা আলোচনা করো। পরিবার বলতে কী বোঝো? পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরিবার কি? আধুনিক পরিবার কি ভেঙে যাচ্ছে যুক্তি সহ আলোচনা করো। পরিবার বলতে কী বোঝো? পরিবারের কার্যাবলী আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও এক্সট্রা কোশ্চেন, অর্থাৎ 15 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন আমি রেখেছি। এই কোশ্চেনগুলি তোমরা পারলে দেখে যেতে পারো। ফার্স্ট কোশ্চেন, সমাজ হলো সহযোগিতা ও দ্বন্দ্বের এক পরিসর আলোচনা করো। সামাজিকীকরণ কি? শিশুর ব্যক্তিত্ব বিকাশে এর ভূমিকা আলোচনা করো। প্রতিযোগিতা ও দ্বন্দ্ব বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, সাবেকি পরিবার ও আধুনিক পরিবারের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। নেক্সট আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করবে। তোমাদেরকে বলে রাখি 5 মার্কসে তোমাদের 6টি কোশ্চেন লিখতে হবে, টোটাল মার্কস থাকবে 30 মার্কস। তোমরা কোশ্চেনগুলি দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো, সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান ও শিক্ষাগত গুরুত্ব পর্যালোচনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ববিদ্যার মধ্যে সম্পর্ক ও পার্থক্যগুলি আলোচনা করো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, সংস্কৃতি বলতে কী বোঝো? ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সমাজতত্ত্বের বিষয় ও পরিধি সম্পর্কে আলোচনা করো। সামাজিক বিচ্যুতি কি? সামাজিক বিচ্যুতির কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অন্যান্য সমাজ বিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা পারলে দেখে যেতে পারো। যৌথ পরিবার বলতে কী বোঝো? যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সভ্যতা ও সংস্কৃতি বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সামাজিক পরিবর্তনে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। নেক্সট, সমিতি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। সমাজ তত্ত্ব কি বিজ্ঞান? পদবাচ্য তোমার মতে সপক্ষে যুক্তি দাও। এই ছিল আজ আমাদের আলোচনা। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা মাইনর A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।